কি ঠান্ডা লাগছে রে গুলটে। হাওয়াটা হাওয়াটা খুব ঠান্ডা। উফ, বাপরে বাপ, আমার ভেতরটা পর্যন্ত কাঁপছে। একটু পরে রোদটা উঠবে, তখন রোদ পোহানো যাবে আর ঠান্ডাও চলে যাবে। কি ঠান্ডা! হ্যাঁ রে, তোদের কিরকম আক্কেল রে? শীত পড়েছে, গায়ে গরম জামা নেই কেন? আমাদের খুব ঠান্ডা লাগছে না গোপাল দাদু। ঠান্ডা লাগছে না? কিরকম? দেখছি তোরা কাঁপছিস। ওরে, ঠান্ডা লাগাস না, নিউমোনিয়া হয়ে যাবে, তখন অনেক কষ্ট। এই তো একটু পরে রোদ উঠবে, ব্যাস গা গরম হয়ে যাবে। না, ব্যাপারটা তো ঠিক বোঝা যাচ্ছে না। শীতে ঠক ঠক করে কাঁপছে, অথচ গায়ে কোনো জামা নেই, বলছে ঠান্ডা লাগছে না। না, ব্যাপারটা তো গোলমেলে লাগছে। এই এই যা যা, তোরা তাড়াতাড়ি বাড়ি যা তো। হ্যাঁ, তাড়াতাড়ি যাচ্ছি। বুঝেছি বুঝেছি, তোরা আমার কাছে স্বীকার করলি না। দাঁড়া, আমি অন্য রাস্তা দিয়ে তোদের আগে তোদের বাড়ি পৌঁছবো। হ্যাঁ, না 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 না, গোপালের জন্য অপেক্ষা করে লাভ নেই মন্ত্রী, সভার কাজ শুরু করো। গোপাল এখন খুব দেরি করছে মহারাজ। না 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 না, গোপালের এটা ভারী অন্যায়। আসুক আজ, তারপর দেখাবো মজা। বড্ড ঠান্ডা গো। আচ্ছা, মেয়েটার গায়ে গরম জামা কিছু নেই? কি করব, কোথায় যাব? ঘরে নুন আনতে যে পান্তা ফুরোয়। ভেবেছিলাম তো শীত পড়ার আগে তোমাকে আর ওকে গরম জামা কাপড় কিনে দেবো, কিন্তু এভাবে যে ভগবান আমাদের মারবে না, আমি তো ভাবিনি। এখন মহারাজের কাছে ধার শোধ করবো কি করে সেটাই ভাবছি। ঠিক বুঝেছি। বাচ্চাগুলোর শীতের জামা কাপড় নেই, আমারও তো মাসের শেষ অবস্থা, জমানো কিছুই নেই। কিন্তু কিন্তু ছেলে মেয়েগুলো তো ঠান্ডায় মরে যাবে। না 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 না, আমাকে আমাকে কিছু একটা করতে হবে। মহারাজ, এত দেরি গোপাল করে না, কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। হুম, এটা তুমি ঠিক বলেছ বিজ্ঞানী, চিন্তা তো আমারও হচ্ছে। না মহারাজ, চিন্তা করার কোনো কারণ নেই। গোপাল অলস, অকর্মণ্য। যেই দেখছে প্রচন্ড ঠান্ডা পড়েছে, লেপের তলা থেকে এখনো বের হতে পারেনি। রাজসভায় আস্তে আস্তে আপনার কথা শুনলাম মন্ত্রী মশাই। মহারাজ, মন্ত্রী মশাইয়ের কোনো কথার উত্তর আমি এই মুহূর্তে দেব না। আপনার সঙ্গে আমি সরাসরি কথা বলবো মহারাজ। নিশ্চয়ই বলবে গোপাল, তোমার চোখ মুখের অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। কি হয়েছে? কেন এত বিচলিত তুমি? মহারাজ মহারাজ, আমি রাজসভায় আসবো বলে বেরিয়েছি, পথে আমার নাতি নাতনিগুলোর সঙ্গে দেখা। এই ভয়ঙ্কর ঠান্ডায় আমরা গরম কাপড়ে মুড়ে কাঁপতে কাঁপতে কাজ করছি, আর আর ওই বাচ্চাগুলোর গায়ে কোনো গরম পোশাক নেই মহারাজ। কি বলছো গোপাল? আমি ওদের আগে অন্য রাস্তা ধরে বাড়ি পৌঁছে যা শুনি তা আমাকে স্তম্ভিত করে দিয়েছে মহারাজ। তুমি কি শুনেছো? তাড়াতাড়ি বলো। ভেবেছিলাম তো শীত পড়ার আগে তোমাকে আর ওকে গরম জামা কাপড় কিনে দেবো, কিন্তু এভাবে যে ভগবান আমাদের মারবে না, আমি তো ভাবিনি। এখন মহারাজের কাছে ধার শোধ করবো কি করে সেটাই ভাবছি। আমি আমি ওদের সামনে দাঁড়াতে পারলাম না। আমার গায়ে গরম চাদর, আর ওই বাচ্চাগুলোর পরনে পাতলা ফিনফিনে জামা, ঠান্ডায় কাঁপছে। আমি কি করে সামনে দাঁড়াই মহারাজ? থামো গোপাল, এবার থামো। তোমার এই কুমিরের কান্না এখন একটু রাখো তো বাবু, আমাদের অনেক কাজ বাকি আছে। তোমার এই কান্নাকাটি শোনার সময় নেই, কি বলেন মহারাজ? মন্ত্রী, তুমি তো থামো তো। আমার রাজ্যের প্রজারা শীতে কাঁপছে, আমি মহারাজ তাদের দুঃখের কথা শুনবো না? এই তোমার এই গোপালের প্রতি আক্রোশটা বন্ধ করো গোপাল। আমি এই সময় তোমাকে কি সাহায্য করতে পারি? প্রত্যেক প্রান্তিক মানুষ আজ বড় কষ্টে আছে মহারাজ। এবারে ভালো ফলন হয়নি, সবাই ঋণের ভারে জর্জরিত। এদের কি এককালীন কোনো সাহায্য করা যায় না মহারাজ? এই ঝুলি থেকে সব বেরিয়ে পড়েছে মহারাজ, সব বুঝলাম, কিন্তু এই মুহূর্তে কিছু সাহায্য করা যাবে না। রাজকোষ যে প্রায় শূন্য। আমরা কিছুদিন আগে নবাব বাহাদুরকে খাজনা দিয়েছি। মন্ত্রী, ওই কথাটা আমি জানি, আর আমাদের রাজকোষে যে বেশি সম্পদ নেই সেটাও আমার জানা, কিন্তু কিভাবে সাহায্য করা যায় সেটাই বরং ভাবো।
মহারাজ, একটা পরিকল্পনার কথা মাথায় এসেছে, বলবো মহারাজ? নিশ্চয়ই নিশ্চয়ই, বলো বলো বলো। সামনে বড়দিন 25শে ডিসেম্বর, রাজবাড়ির মাঠে একটা আনন্দ মেলা শুরু করে দিন। সেখানে আমরা কেক তৈরি করে বিক্রি করব। তোমার তৈরি কেক কিনবে কারা গোপাল? মহারাজ, ওই 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আপনি সাহেবদের আমন্ত্রণ জানান, তারা এসে আমাদের কেক কিনবে। কারণ আমি দেখেছি সাহেবরা কেক খেতে খুব ভালোবাসে। কেক কি করে বানাবে গোপাল? হাতে? মহারাজ, গত বছর বিজ্ঞানী আমাকে একটা কেক তৈরির যন্ত্র দিয়েছিল, সেটা দিয়ে বেশ ভালো বানানো যাবে। আমি রাজি। বড়দিনের 7 দিন আগে থেকে আমরা আনন্দ মেলার আয়োজন করব। গোপাল, তুমি তোমার বানর সেনা নিয়ে কেক তৈরিতে নেমে যাও, আর আজ রাতেই রানীমার সঙ্গে তোমার নাতি নাতনিদের ব্যাপারে আলোচনা করব। সত্যি তোমার মুখে ওদের দুরবস্থার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে গো। মহারাজের জয় হোক। আজ সকালে পুটিদের দেখে মনটা এত খারাপ হয়ে গেল গিন্নি। এই শীতে আমরা যখন ঠকঠক করে কাঁপছি, তখন ওরা বিনা গরম জামা কাপড়ে ঘুরে বেড়াচ্ছে। সে কি ওরা গরম জামা পরেনি কেন? ওদের গরম জামা কাপড় নেই গো গিন্নি। আমি রাজামশাইকে পুরো বিষয়টা জানিয়েছি। এই মুহূর্তের অবস্থা খুব খারাপ গিন্নি। তাই আমি একটা পরিকল্পনা করেছি গিন্নি। কি পরিকল্পনা? আমরাও বড়দিন উপলক্ষে রাজবাড়ির মাঠে আনন্দ মেলার আয়োজন করব। এই মেলাতে আমরা কেক তৈরি করে বিক্রি করব, আর তাতে যা আয় হবে তা সব ওই গরিব মানুষদের জন্য গরম জামা কাপড় কিনতে ব্যবহার করা হবে। এ তো খুব ভালো প্রস্তাব। আমরা কাল থেকেই শুরু করে দেব কেক বানানোর কাজ। আমি বাড়ি ফেরার পথে ওদের সবার বাড়ি গিয়ে বলে এসেছি, এখানে আমাদের বাড়িতে কাল থেকে শুরু হবে মহাযজ্ঞ। আচ্ছা বলি, আমরা এই কেক বানাবো কি করে? কেন, গত বছর বিজ্ঞানী যে কেক বানানোর মেশিনটা বানিয়ে দিয়েছিল, সেটাকে বার করো দেখি। ও মা, আমি তো ওটার কথা ভুলেই গেছিলাম। তুমি ভুলে গেলে কি হবে, এই মাথায় আমার ঠিক জমা থাকে, সঠিক সময়ে ঠিক মনে পড়ে যায় গিন্নি। ধন্য মাথা বটে তোমার। গোপালের এই বিকল্প ব্যবস্থাটা খুব ভালো মহারাজ। হ্যাঁ, এই চটজলদি উপস্থিত বুদ্ধিগুলোর জন্যই তো গোপালকে আমার এত ভালো লাগে। গোপাল এই কৃষ্ণনগরের গর্ব। তুমি ঠিক বলেছ রানী, গোপালের ওপর আমার অগাধ ভরসা। যখনই রাজ্যের কোনো সংকট উপস্থিত হয়েছে, গোপাল তার উপস্থিত বুদ্ধি দিয়ে ঠিক আমাকে বাঁচিয়ে দিয়েছে। তবে কিছু মানুষ যে দরিদ্র সীমার এত নিচে বাস করছে, এটা আমার কাছে কোনো খবর ছিল না। এর জন্য তো মন্ত্রী আছেন, তাকে তো বেতন দিয়ে রেখেছেন মহারাজ। সে সারাদিন কি করে? সারা দিনের মধ্যে কাজ শুধু গোপালের ভুল ধরা। তা যা বলেছ, তবে কাল থেকে আমি মন্ত্রীকে একটু শিক্ষা দেব। গিন্নি, হাতের কাজ তাড়াতাড়ি সব সেরে নাও, এক্ষুনি পুটির মা, ন্যাপলা, গুলটে সবাই চলে আসবে। আমি যাই, কাঁচা বাজারটা করে নিয়ে আসি। আজকে আর বাজার যেতে হবে না গো, সব কিছু মজুদ আছে। আরে আমি কি আর আমাদের ঘরের বাজারের জন্য যাচ্ছি নাকি? কেক তৈরির কাঁচামাল নিয়ে আসতে হবে না? ও তাই বলো, ঠিক আছে, তুমি একা যাবে? বাবা, বাবা আসবো? এই রে, না না, আজ আর রাগ দেখাবো না। এখন জিনিসগুলো আনার জন্য মুটে লাগবে। ও বাবা জীবন যে, এসো এসো এসো, ঘরে এসো বাবা। বাবা রে বাবা, আজ আবার কি হলো? আমার শ্বশুর মশাই কি শরীর খারাপ নয় তো? আসার সঙ্গে সঙ্গে এত মোলায়েম ভাবে ডাকলো। বাবা, আপনার কি শরীর খারাপ? আরে না না, শরীর খারাপ কেন হবে? বুঝলে গিন্নি, তুমি একটু আগে বলেছিলে না একা একা বাজার যাবে, আর তো একা নেই, দোকা পেয়ে গেছি গিন্নি। আমার জামাই এখন আমার দোকা। চলো চলো বাবা জীবন, আমরা একটু বাইরে যাই, কিছু জিনিসপত্র আনতে হবে। চলো চলো। ভালো ভালো, বলি শ্বশুর জামাই বাজারে গেলে ভালোই হবে। এই যাও, তাড়াতাড়ি যাও, বাজার দোকান করে এসো, আর কি সব কিনবে ওসব কিনে আনো। তারপর শুরু হবে মহাযজ্ঞ। মহাযজ্ঞ? পথে যেতে যেতে বলছি বাবা জীবন, এখন দেরি না করে চলো তো। তাহলে সব শুনলে তো বাবা জীবন, কেন মহাযজ্ঞ বলা হলো? বুঝলাম বাবা, আপনাদের এই মহাযজ্ঞে আমিও সামিল হলাম। ওই যে পাঁচুর দোকান এসে গেছে, এখান থেকে ময়দা নেব। এই যে গোপাল দাদা, বলো কি চাই? ভালো ময়দা চাই,
কেক বানানো হবে। বাড়ির জন্য কেক বানাবে? না গো, বিক্রির জন্য বানাবো। রাজবাড়ির মাঠে আনন্দ মেলা বসবে, সেখানে কেক বিক্রি করব। তাতে যা মুনাফা হবে তাই দিয়ে একটা কাজ করার ইচ্ছে আছে। ও, মুনাফার জন্য কেক বানাবে তো ভালো। তাহলে ভালো দামি ময়দা দেওয়ার কি দরকার? আমার কাছে কম দামি পোকা ধরা ময়দা আছে, ওইটা ছেড়ে দেবো বাজারে। কে আর বুঝবে যে ময়দা পোকা ধরা? কি বলো গোপাল দাদা? কেউ না বুঝলে আমরা তো বুঝতে পারবো যে ময়দায় পোকা ধরা। তাতে কি হলো? তুমি তো আর খাবে না জামাই, আর গোপাল দাদাও খাবে না, জনগণ খাবে, পয়সা দিয়ে কিনবে। বুঝলাম, তুমি তার মানে পচা জিনিস, পোকাওয়ালা জিনিস বিক্রি করতে বেশ ভালোই পারো। হ্যাঁ, বাকি কথাটা আমি বলি বাবা। ঠিক আছে, কামারের এক ঘাটা তুমিই দাও। আপনার পোকা ধরা ময়দা আপনি নিজে খান। আমাদের চোখটা আবার পোকার মধ্যে পড়ে না। আপনার চোখের পোকা পার করার জন্য মহারাজের কাছে গিয়ে বলবো, ভিতরের সব পোকা হুড় করে বেরিয়ে আসবে। পোকা ময়দা নেবে না, দামি ময়দা নেবে। বুঝে গেলাম যে তুমি ভেজাল মাল বিক্রি করো, তারপরও তোমার থেকে বিশ্বাস করে ময়দা নেবো? পাগল না পায়জামা? কে জানে পোকা ধরা ময়দা তুমি বেশি দামে বেচবে না। আমি আর তোমার দোকান থেকে কিছুই নেব না পাচু, তুমি ভালো থেকো। হ্যাঁ, চলো বাবা জীবন। তোমার কি আক্কেল বলো তো? মা, আপনি কিচ্ছু ভাববেন না, আমি আপনাদের মহাযজ্ঞের একটা ঘোড়া হতে চাই। ঘোড়া ঠিকই, তবে বেতো ঘোড়া। নাও এবার লেগে পড়ো, কেক যেন ভালো হয়। সাহেবরা আসবে কেক কিনতে, মনে থাকে যেন। আমি চট করে স্নান সেরে রাজসভায় যাই। তা কেক তৈরির প্রস্তুতি কিরকম চলছে গোপাল? দারুণ চলছে মহারাজ। আমি বাজার হাট করে নাকে মুখে দুটো গুঁজে সোজা রাজসভায় চলে এলাম আপনাকে খবরটা জানাতে। তাহলে গোপাল এখন ভাঁড় গোপাল থেকে কেক গোপাল হয়ে গেলে এটা উন্নতি না অবনতি মহারাজ? উত্তরটা আমি দিচ্ছি মন্ত্রী মশাই। যার যেরকম দৃষ্টি সে সেরকম ভাবেই দেখবে। শকুনের দৃষ্টি ভাগার দেখে, সে ভাগার দেখবে। আর স্বচ্ছ লোকের দৃষ্টি যেরকম হয়, সে সবকিছু স্বচ্ছভাবেই দেখবে। এই আর কি। উত্তরটা ঠিক হলো মন্ত্রী মশাই। মন্ত্রী এখন শকুন হয়ে উড়ে বেড়ান আকাশে, দৃষ্টি তার ভাগাড়ে, পচা গন্ধ বাতাসে। অসাধারণ সভাকবি, অসাধারণ। মন্ত্রী, তুমি যত মুখ কম খুলবে ততই তোমার মঙ্গল। কিরে বটা ঘটা, কি বুঝছিস বলতো? মেলা তো জমে উঠেছে মন্ত্রী মশাই, কেকের বিক্রিও বেশ ভালো। সাহেবরা আসছে আর কাঁড়ি কাঁড়ি কেক কিনছে। বুঝলে, আমাকেও কেক বিক্রি করতে হবে, তারপর যুদ্ধ শুরু। কেক নিয়ে যুদ্ধ? কেক কি গোপালের তাকে ছুঁড়ে মারবেন মন্ত্রী মশাই? আগে কেকটা তৈরি করি, তারপরের কথা পরে। তোরা একটু লক্ষ্য রাখ, আমি একটু ঘুরে আসি বিজ্ঞানীর বাড়ি থেকে। গোপাল দাদু, মন্ত্রীমশাই এতক্ষণ আড়াল থেকে দেখছিলেন, এখন যে কোথায় গেলেন? বটা ঘটাকে রেখে গেছে, দেখছিস না? গোপাল দাদু, আমি কি মন্ত্রী মশাইয়ের পিছন পিছন যাব? একদম না, তোদের কাজ কেক বিক্রি করা। তোরা এখানেই থাকবি, যখন কিছু করতে বলবো তখন করবি। বাড়িতে বিজ্ঞানী আছে মনে হয়। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, ঘরে আছো নাকি? মন্ত্রী মশাইয়ের গলা না, আমার কাছে কেন? আসুন, আসুন। তোমার কাছে এলাম। তুমি গোপালকে একটা কেক বানানোর যন্ত্র করে দিয়েছিলে, সেরকম একটা যন্ত্র আমাকেও বানিয়ে দিতে হবে। আমি এখন অন্য একটা আবিষ্কারে আছি। আমিও সব কিচ্ছু জানি না। তুমি আমাকে যদি কেক বানানোর যন্ত্র বানিয়ে না দাও, তাহলে কি করব সেটা বুঝতে পারছো না। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন মন্ত্রী মশাই? না, আমি শুধু একটা জিনিস জানালাম। আমি কিন্তু রাজ্যবাসীকে জানাবো তুমি রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, এমন একটা জিনিস বানাচ্ছ যাতে আমাদের রাজ্যের ক্ষতি হয়। রাজ্যের লোক বিশ্বাস করবে মন্ত্রী মশাই? দশচক্রে ভগবান ভূত হয়, কথাটা কি জানা আছে বিজ্ঞানী? এমন জোরদার সাক্ষী সাবত জোগাড় করবো, আলে পানি পাবে না। তার চেয়ে একটা কেক বানানোর যন্ত্র বানিয়ে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ নয়? কি বলো?
হেই কফি, আমাকে একটা কেক দাও। এই নিন সাহেব। ইহার মূল্য কত? মাত্র 5 মোহর সাহেব। বাহ, মূল্য বেশ কম। আমাকে দুটো কেক দাও। ওরে পুটি, তাড়াতাড়ি ভালো করে কাগজে মুড়ে সাহেবকে কেক দে। বাহ বাহ বাহ, বেশ ভালো বিক্রি হচ্ছে। আমরা তাহলে প্রান্তিক মানুষদের হাতে গরম জামা কাপড় দিতে পারি, কি বলো? উদ্দেশ্য যেখানে ভালো মহারাজ, সেখানে ভগবানের আশীর্বাদ ঠিকই থাকে। ও মন্ত্রী মশাই, কি ভাবলেন? আমার সঙ্গে চলো, দেখতে পাবে আমি কি ভাবছি। তা আপনি তো ওই পাঁচুর দোকানের দিকেই যাচ্ছেন। আমিও কেক বানাবো, গোপালের সঙ্গে টক্কর দিতে হবে তো। আসুন মন্ত্রীমশাই, আসুন। কি সৌভাগ্য আমার। কম দামে ময়দা দাও, কেক বানাবো। গোপালও আমার দোকানে এসেছিল। তুমি কি গোপালকে ময়দা দিয়েছো? না, ও আমার থেকে ময়দা নেয়নি। আমি ওকে কম দামের ময়দা দিতে চেয়েছিলাম, আমাকে খুব অপমান করেছে। ঠিক আছে, তুমি কম দামের ময়দাটাই আমাকে দাও। গোপালের সঙ্গে আমার কেক যুদ্ধ চলছে। তাহলে আপনাকে ময়দার দাম দিতে হবে না। এই পোকা ধরা ময়দাই আমি আপনাকে এমনিই দিলাম। যুদ্ধে গোপালকে হারান, এটাই আমি চাই। ব্যাস, তুমি বললে আর আমি যুদ্ধে জিততে গেলাম। দিয়ে দাও সব পোকা ধরা ময়দা। আমি আজ থেকেই কেক তৈরি করব, আর কাল থেকে কম দামে বিক্রি করব। বড় ঘরটা তাহলে আজ রাত থেকে শুরু করে দে। হাতে যেটুকু সময় পেয়েছি তাতেই গোপালকে বধ করা যাবে। পোকা ধরা ময়দায় পোকা ধরা কেক। আমার খুব মন খারাপ গোপাল। এই প্রথম আমি চাপের কাছে নতি স্বীকার করলাম। তোমার সব কথা শুনলাম বিজ্ঞানী। তুমি ভেবো না, এই মুহূর্তে তোমার কথা আমি কাউকে বলবো না। যুদ্ধে যখন নেমেছি, জিতে তারপর আমি মন্ত্রী মশাইকে দেখবো। আমি তোমাকে বিশ্বাস করে কথাটা বললাম। আমি তোমার বিশ্বাস রাখবো। চলি। আসুন আসুন, মাত্র 1 মোহরে ভালো কেক। আসুন আসুন। মূল্য মাত্র 1 মোহর। যাও দাও দেখি চিনতে। এনিন সাহেব। ওই দোকানে 5 মোহর মূল্য। হ্যাঁ, ওই দোকানের মালিক একদম চোর। তোমার দোকানের কেক 5 মোহর আর ওর দোকানে অনলি 1 মোহর। তুমি চিট করছো। আমরা কেহই আর তোমার দোকান থেকে কেক নিব না। ঠিক আছে সাহেব, নিও না। তুমি চোর আছো। তুমি আমাদের চিট করছো। তোমাদের রাজার কাছে আমি নালিশ করব। ঠিক আছে সাহেব, আমাদের মহারাজের কাছে তুমি গিয়ে নালিশ করে এসো। যাও। I will teach you a lesson. কি হবে গোপাল দাদু? আমাদের দোকানে তো কেউ আসছে না। একটু ধৈর্য ধর, এত তাড়াতাড়ি ফোন ভেঙে গেলে কি চলে? যুদ্ধ হচ্ছে। ওই দেখো গোপাল দাদু, আর একটা সাহেব আসছে। ওই দেখো, আর একজন সাহেব মন্ত্রী মশাইয়ের দোকানে ঢুকলো। কেক দাও। হেনরি বলল তোমাদের কেকের নাকি খুব কম দাম। কম দাম, কিন্তু স্বাদে গন্ধে ফাটাফাটি। ফাটাফাটি? ফাটাফাটি কি আছে? ও সাহেব, ফাটাফাটি মানে খুব ভালো। ওই দেখ পুটি, একটু আগে যে সাহেব মন্ত্রী মশাইয়ের দোকান থেকে কেক নিয়ে গেল, সে কেমন দৌড়ে আসছে দেখ। Imposter, you are a liar. এ কেক আছে না স্টোন আছে? কত রাখছেন কেন সাহেব? বলুন না কি হয়েছে। কি হইয়াছে? তোমার কেক তুমি নাও, ইহা কেক নয়। ঘটা, কিন্তু ঘটবার আগে পালা। এখানে থাকলে একটু পরে মার খেতে হবে রে। চল চল। দেখলি তো, যুদ্ধ এবার শেষ হলো। ও গোপাল দাদু, ওই সাহেবটাও তো ওখানে গেল। একটু আগে এখানে এসে তোমাকে বকে গেল। ওই দেখো গোপাল দাদু, সাহেবকে ছুঁড়ে মন্ত্রীর মাথায় মেরেছে। বলে বাবা রে, এ কি হলো? এ কেকে কিড়া আছে, ইনসেক্ট। হেনরি, এই দোকানের কেক ভালো নয়, আমি মহারাজকে বলেছি। ওই দেখ, মহারাজ ঢুকছে মন্ত্রী মশাইয়ের দোকানে। এবার আমি যাই, তোরা দোকানে বসে থাক আর রগর দেখ। কি মন্ত্রী, তুমি পচা কেক বিক্রি করছো?
তুমি তো আমার বদনাম করে দিচ্ছ। এই সাহেবরা আমার অতিথি, বড়দিনে আমি এদের আমন্ত্রণ জানিয়েছি, আর তুমি কিনা এই অপকর্ম করছো। মহারাজ কি বলবো মহারাজ, শকুনের দৃষ্টি তো ভাগাড়ের দিকেই থাকে। মন্ত্রীমশাই চেয়েছিলেন আমাকে জব্দ করতে, আমাকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে গেলেন। মুখে নেই শব্দ, মন্ত্রীমশাই জব্দ। সাহেব সাহেব, আমি তোমাদের হাত জোড় করে বলছি, এই অত্যন্ত বাজে লোক। এই মন্ত্রীকে আমি আজই বরখাস্ত করলাম। মহারাজ তবে আরো কথা শুনুন, মন্ত্রীমশাই বিজ্ঞানীকে ভয় দেখিয়ে কেক বানানোর যন্ত্র তৈরি করিয়েছে, শুধু আমাকে বিপদে ফেলবে বলে। কি বিজ্ঞানী, তুমি বলো। আমি কি আর বলবো গোপাল, তুমি তো সব বলে দিলে। গোপাল, গোপাল তুমি আমাদের ক্ষমা করিয়ে দাও। গোপাল, তুমি আমায় 3টে কেক দাও। চলুন সাহেব, আপনারা আমার দোকানে চলুন। মহারাজ আমি দোকানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, আমি এবার মন্ত্রীকে দেখছি। এই সব কেক তোমাকে আজ মাখাবো। এই গোপালের বানর সেনার দল, আয় মন্ত্রী মশাইকে এই পচা কেকগুলো মাখা। হ্যাঁ, এই যে দিলাম একটা পচাকে। আমি আমালাম। কি পচা গন্ধ রে বাবা! নিন মন্ত্রীমশাই, আপনার পচা কেক আপনি খান। আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমি আর করব না। আর যে রাজ্যের ক্ষতি করে তাকে আমি ক্ষমা করতে পারবো না। উল্টে ন্যাপলা, তোরা থামবি না। দোকানের সব কেক মন্ত্রীর গায়ে মাখা। পচা কেক পড়লো গিয়ে মন্ত্রীমশাইয়ের টাকে, সেই কেক বসে খায় একটা কালো কাকে। মেরি ক্রিসমাস মহারাজা। মেরি ক্রিসমাস মানে শুভ বড়দিন। মেরি ক্রিসমাস।